সৃষ্টির সব কিছুই সুন্দর। অসুন্দর তো মানুষের মন মানসিকতা। সারা দিন অপেক্ষায় থাকি রাতে কথা হবে বলে, কিন্তু রাতে তার ঘুম চলে আসে। কদর করতে না জানলে সেই জিনিস নসিব থেকে উঠিয়ে নেওয়া হয়। তার ইচ্ছা হলে সে কথা বলে, আর আমি তার ইচ্ছার অপেক্ষায় থাকি। কতটা বোকা আমি! ভাবতাম তুমিও আমাকে ভালোবাসো। আমি কারো নই। শেষ কথা, ভালোবাসাটা ভুল নয়, কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ভুল। চেহারা সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না, তার ভিতর সুন্দর চরিত্র এবং সুন্দর মন মানসিকতা থাকা প্রয়োজন। তুমি আমার সেই হ্যাপিনেস, যেটা আমি কখনো কারো সাথে শেয়ার করতে পারবো না। তুমি আমার সেই মানসিক শান্তি, যেটা ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার শখের মানুষ, যাকে দেখার ইচ্ছা আর পাওয়ার স্বাদ কখনো শেষ হবে না আমার। বাস্তব সত্যি তো এটাই, আমরা কেন কষ্ট পাই, আমরা কেন একা হয়ে যাই, এর জন্য কিন্তু কোথাও না কোথাও আমরা নিজেরাই দায়ী। কারণ বাস্তবে আমরা যাদেরকে কদর করি আর তারা আমাদের সাথে থাকতে চায় না, আর যারা আমাদের সঙ্গ দেয় আমরা তাদের সাথে থাকতে বিরক্ত বোধ করি। কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব কখনো বদলানো যায় না। এখন হাত বাড়ালেই নতুন মানুষ পাওয়া যায়, সেখানে আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য বারবার বেহায়া হয়ে যাই। আসলে পরিস্থিতি আমাদেরকে এমন শিক্ষা দেয় যেটা আমি কখনো শিখতেই চাই না। মন ভালো না থাকলে দুনিয়ার শত বড় সুখ এনে দিলেও ভালো লাগে না। আমি একটু রাগী, আমি নিজের উপর দুটো লাইন লিখেছি। যদি তুমি দেখো আমি হইচই করা বন্ধ করে দিছি, তোমার সব কথা শুনে মেনে চলতেছি, তাহলে তুমি বুঝে নিও হারিয়ে ফেলেছো তুমি আমাকে। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, সেটা থেকে নিজেকে দূরে রাখুন। ভাগ্যিস বদলে গেছো, না হয় আমি সব সময় অহংকার করে বলতাম তুমি শুধু আমার। অতঃপর একটা কথাই বলার, আমরা যেসব জিনিসকে নিজের খুব আপন করে আগলে রাখতে চাই, কোনো না কোনোভাবে ওই জিনিসগুলো একটা সময় আমাদের থেকে চলে যায়। একটা সময় পর আমাদের ওই জিনিসগুলো আর ভালো লাগে না। আমরা দিন শেষে সবাই চাই নিজের পছন্দের জিনিসগুলোকে আগলে রাখতে, কিন্তু ওই যে দিন শেষে সেগুলো আর আমাদের থাকে